দুর্ঘটনা কিভাবে হয়েছে এবং দুর্ঘটনার পর যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা? জি, আসলে দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অর্থাৎ টাঙ্গাইল অঞ্চলের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে অর্থাৎ ময়মনসিংহ অঞ্চল থেকে একটি বাস আসছিল ঢাকার দিকে। তো ঠিক সে সময় চেরাগালী যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের উপরেই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ঘটনায় কিন্তু অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইটি বাসের যে চালক রয়েছেন দুজন তারা গুরুতর আহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে গেছেন, সেখানে তাদের চিকিৎসা চলছে। এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু আমরা দেখেছি যে টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের উপরে এবং নিচের সড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছে, যারা বিশেষ করে উত্তরবঙ্গে এবং ময়মনসিংহ অঞ্চলের দিকে যাচ্ছেন, তারা বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা তারা যানজটে আটকে পড়ে রয়েছেন এবং এই যানজটটিকে আসলে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বলছেন এই যেহেতু এমনিতেই এই মহাসড়কে এখন ঈদের সময় চাপ বেশি থাকে, তার পাশাপাশি এই এক দুর্ঘটনার কারণে এই চাপটি কিন্তু এখন আরো বেশি হচ্ছে, যে কারণে এই যানজটটির সাথে অন্তত আরো ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যাবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই মহাসড়কে এখন দীর্ঘ যানজটে ভোগান্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন ইফতেখার রায়হান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল